ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম, এই তিনটে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন। তো যিনি এই কথাটা বলছেন যে আব্রাহামিক রিলিজন, তিনি হয়তো জানেন না যে সনাতন ধর্মের যে প্রহ্লাদ মহাজন, তিনিও সেই নিরাকার অশরীরী সেই সৃষ্টিকর্তা বলে গেছেন, যার নাম হচ্ছে হরি। হরি শব্দটা তো আল্লাহ, হরি শব্দটা তো আল্লাহ। এই শব্দটা হয়তো তিনি জানতেন না, বা জানলেও হয়তো আমরা হয়তো জানি না, হয়তো আমাদের কাছে এই তত্ত্বটা আসে নাই। যাক, তো এই যে হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম, এখানে কিন্তু মূলত সেই এক নিরাকার ঈশ্বরকে মানা হয়। যে এখানে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে কই না, তো হিন্দুরা তো মূর্তি পূজা করে। আমি যদি মুসলমানদের বলি কিনা, আপনারা তো সেই পাথরের পূজা করেন। আপনারা সেই মক্কা গিয়ে সেই কাবার যে পাথর আছে, আপনারা তো সেই পাথরের পূজা করেন। আপনারা যে পিলারে ঢিল মারেন, হ্যাঁ, বা আমরা যে পিলারে ঢিল মারি, এটা কি আসলে শয়তান? এটা তো শয়তান না, এটা কাল্পনিক, তাই না? এরকম কি আর তাই না, এগুলো সব কাল্পনিক না? তারপরে যে আমরা কবর পূজা করি, কবরে কি আসলে মানুষ থাকে? না, মিথ্যা কথা, কিছুই থাকে না, পচে গেলে মাটির সাথে মিশে যায়। আল্লাহ পাক কতটা হীনমন্য না, তিনি তার কাছে সৃষ্টি করা খুব সহজ আর কি, ঠিক আছে? তো এই যে আমরা মাজার পূজা, তারপরে কবর পূজা, তারপরে আপনার ওই যে আমরা গাছেরও পূজা করি। দেখবেন যে বন্ধুরা, ওই আমাদের মুসলমানদের একটা দল আছে, ওই কোথাও একটা বট গাছ যদি ওঠে, আমি দেখছি বিভিন্ন জায়গায়, যেমন আপনার হাজারীবাগ, ঢাকার হাজারীবাগে এর বাজারের পাশে বিশাল এক বট গাছ, দেখবেন সুতো বাঁধা। আবার সেকশন ব্রিজ থেকে আপনার পুরন ঢাকা দিকে যাইতে হাতের বাম পাশে একটা নতুন বট গাছ আছে, সেখানে ওই সুতো বাঁধা। এরকম দেখবেন প্রায় জায়গায় সুতো বাঁধা থাকে। আমরা যখন ছোটবেলা, খুব ছোট ছিলাম তখন, খুব ছোটবেলা মানে কি 1982 সালের ঘটনা, 1982-83 সালের ঘটনা। ওই সময় খুব ছোট যখন ছিলাম, তখন পরীক্ষা দিছি, তো সবাই দেখি কি দোয়া দুধ পড়ে, পীর সাহেবের মাজারে যায়। তো আমরা কি করছি জানেন, 1 টাকা 25 পয়সা দিয়ে, সেই সময়ের 1 টাকা 25 পয়সার অনেক মূল্য, বর্তমানে প্রায় 100 টাকার সমান। যাই হোক, 1 টাকা 25 পয়সা দিয়ে খাজা গজা আছে না, খাজা গজা লম্বা লম্বা মিষ্টি, ওই খাজা গজা কিনে, একটা গাছ ছিল বট গাছ, সেই আতার এসে কি জানি বলে বাস্তখোলা, আমাদের আমাদের গ্রামে একটা বাস্তখোলা একটা জায়গা আছে, এটা গোপালগঞ্জের একটা জায়গা। তো সেই বাস্তখোলা সেই গাছের গোড়ায় 1 টাকা 25 পয়সার সে খাজা গজা দিয়ে আসলাম, জানি পরীক্ষায় ভালো করি। আমি বরাবর ভালো ছাত্রই ছিলাম, প্রথম সারির ছাত্রই ছিলাম। যাও, একটা আতঙ্ক কাজ করতো তারপরও, যে যাতে মানিজের বাসে। কি কথা বলতে কি কথা শুরু করেছি জানি না। এবার আসেন মূল কথা, সেটা হচ্ছে যে আর আমি, আল্লাহ বলতেছে আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয় উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। আল্লাহ বলতেছে, কাকে বলতেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আর আমি তোমার জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। আল্লাহ বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই যে যে ফলকে সর্ববিষয়ে লিখে দিয়েছে, এই ফলকটা কই? এই ফলকটা কোথায়? এই ফলকটা আসলে নবীকে দেয় নাই, এই ফলকটা দিয়েছিল হযরত মূসা আলাইহিস সালামকে। বোঝা গেছে? আর আমি, আল্লাহ বলতেছে, আর আমি তোমাদের জন্য ফলকে সর্ববিষয় উপদেশ এবং সর্ববিষয়ে ব্যাখ্যা লিখে দিয়েছি। এই ফলকটা আল্লাহ পাক স্বর্গ থেকে পাথরে, স্বর্গীয় পাথরে খোদাই করে এনে সেটা দিছিল মুসাকে। এটা হচ্ছে সেই ইহুদিদের নবী। এই মুসা আলাইহিস সালাম ইহুদিদেরও নবী, আবার খ্রিস্টানদেরও নবী, আবার মুসলমানদের নবী, সেই হিসাবে ঠিক আছে। বোঝা গেছে এটা আর কি। তো এই বিষয়টা আমরা অনেকে জানি না, ফলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি। আমি অনুরোধ করব, প্লিজ ডোন্ট কল ফর দ্য রিলিজিয়ন, লেটস গো উই বি সাইলেন্ট, কোয়াইট অ্যান্ড পিসফুল। আচ্ছা, আমি আরেকটা স্পষ্ট করে একবারে বলে যাই, আপনারা পরে এটা নিয়ে গবেষণা করবেন। আর আমি তোমাদের জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ এবং সর্ববিষয়ে
স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি, সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের সম্প্রদায়কে ওইগুলোর মধ্য থেকে যা শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও। আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো। সূরা আরাফ, সূরা আরাফ, সূরা আরাফ, আয়াত নম্বর 145, আয়াত নম্বর 145, আয়াত নম্বর 145। ডেঞ্জারাস একটা সেন্টেন্স। এই যে আমি তোমার প্রতি যে ফলক দিলাম, এই ফলক বলতে আল্লাহ পাক স্বর্গ থেকে 2 টুকরো পাথরে বাণী এনে এটা দিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালামের কাছে। আর এই মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী, খ্রিস্টানদের নবী, আর আমাদের ইসলামের নবী। আর আমি একটু পাড়াই বলবো যে শ্রীকৃষ্ণ কিন্তু সেই একই। শ্রীকৃষ্ণের জীবনী আর এই মুসা নবীর জীবনী অনেকটা মিলে যায়। এটা শুধু আমি জানি, আমার আল্লাহ জানে। কারণ আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে আমি জানি, আমার মতো কোটিতে একজন পড়ে কিনা এভাবে বিভিন্ন ধর্ম, সেটা সন্দেহ আছে। কারণ আমি প্রত্যেকটা ধর্ম পড়ে দেখলাম যে আসলে একটা মৌলিক সাদৃশ্য আছে। যাও, তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা অনেকেই জানে না। এই যে ফলক, এটা আছে, এটা বলে 10 কমিটমেন্টস। দ্যাট মিন 10 আজ্ঞা। বাংলায় বলে 10 আজ্ঞা, আর ইংলিশে বলে 10 কমিটমেন্টস। এটা দিয়েছিল মুসা নবীকে। আর সেই নবী আমাদের সকলের নবী, এবং তিনি খুবই একজন মহৎ ব্যক্তি ছিলেন। তিনি ন্যায়, সত্য এবং অদৃশ্য সত্তার কথা ঘোষণা করতেন। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, আমরা ধর্ম জানি। এখানে আমি আরেকটা আয়াত যোগ করে আমি ভিডিওটা শেষ করে দিয়েছি। যে তিনি মানে কি? সেই সত্তা, যিনি আল্লাহ। তিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সকল মানুষকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। এটা আছে সূরা আরাফ, আয়াত নম্বর 189, 189। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, আর একটা আয়াত বলি, সেটা হচ্ছে শনিবারের সীমা লঙ্ঘন করতো। শনিবার, এটা আছে সূরা আরাফের 163 নম্বর আয়াত। এই যে শনিবারে মাছ ধরার যে কাহিনী, দাউদ নবীর যে কিতাব পড়া শুনতে আসতো, তারপরে মাছেরা নালিশ করলো আল্লাহর কাছে। পরে আল্লাহ বলল, এরা দাউদ নবীর কাছে, দাউদ নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ এর কি ফয়সালা করা যায়? তখন দাউদ নবী আবার বললো যে, হেই, তোমরা ওই মাছগুলোকে আটকাবা না, ওরা আমার কিতাব পড়া শুনতে আসে, কিন্তু ওরা বেয়াদবরা ওই মাছগুলোর আটকে পরের দিন ধরতো, পরে তারা অভিশপ্ত বানর হয়ে গেল। একটা কাহিনী আছে না? এই কাহিনীটা আবার ইহুদ ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে। তো বন্ধুরা, আজকে এই বন্ধু রইল। সবাই ভালো থাকবেন।